আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 8 জানুয়ারি 2026। আজকে মার্কেট 5.85 পয়েন্ট বেড়ে 4998.55 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 13.30 ক্রোড়, ভ্যালু 429.12 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,27,921টি। মার্কেট ট্রেন্ডে আজকে 125টি স্টক আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে 183টি এবং নিউট্রাল পজিশনে আছে 83টি। মার্কেট সেন্টিমেন্ট আজকে বুলিশ দেখাচ্ছে এখানে 60.1। তারপরে টপ স্টক গেনের আছে ডালু স্পিন, জাহিন টেক্সট, রতনপুর স্টিল, মেঘনাপেট, অলিম্পিক অ্যাক্সেসরিজ। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে পিএলএসএফএল, এরপর আছে ফার্স্ট ফিন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারেস্ট ফিন্যান্স। টপ সেক্টর বাই গেনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড, ফুয়েল অ্যান্ড পাওয়ার। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডোমিনেজের এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। আজকে মার্কেটে আমরা যেটা দেখলাম যে মার্কেটটা কিছুটা নেগেটিভ হয়ে কিছুটা কিন্তু পজিটিভ হয়েছিল এবং এই পজিটিভনেসটা মার্কেটে ধরে রাখতে পারেনি, যেহেতু আমাদের একটা সাইকোলজিক্যালি আমাদের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স বলেন সেটা হচ্ছে 5,000 এবং আজকে কিন্তু 5,000-এর উপরে গিয়ে 5,011 পর্যন্ত গিয়েছিল। এর পরবর্তীতে কিন্তু মার্কেটটা নিচে নেমে 4,998-তে এসে ক্লোজ হয়েছে। তো এখানে যে ফ্যাক্টটা আমাদের আসলে 5,000, এখানে কিন্তু আমাদের কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, কিন্তু আমাদের এখনকার যে সাইকোলজি যে আমাদের যদি 5,000টা ক্রস করে তাহলে আমরা একটা মার্কেট একটা বুলিশ মোমেন্টাম দেখতে পারবো, এটা অনেকেই বিশ্বাস করে। তো আমরা যেটা বলছিলাম যে যেহেতু আমাদের এই সাপোর্ট এই রেজিস্ট্যান্সটা আমাদের ব্রেকআউট করেছে, তাহলে মার্কেট এদিকে একটু ঘুরে একটু নিচের দিকে এসে কিন্তু উপরের দিকে যাবে, এটা আমরা বলেছিলাম। এবং সেক্ষেত্রে আজকের যে ক্যান্ডেলটি সেটার কিন্তু ভলিউম সেই পরিমাণে গত দিনের মতো কিন্তু হয়নি। এবং আমরা যদি দেখি যে এই স্টেজটাতে মার্কেট কিন্তু মোটামুটি পজিটিভ কিন্তু বলা যায়। এবং আগামী রবিবার যদি 5,000 উপরে আপনার 5,011 বা 11 থেকে 18-র মধ্যে যদি ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু আমরা একটা বুলিশ মোমেন্টাম মার্কেটে লক্ষ্য করতে পারবো। তো মার্কেট সম্পর্কে আজকের আপডেট এই পর্যন্ত। তো আপনাদের একটা রিকোয়েস্টের স্টক আছে, সেটা হচ্ছে সোনারগাঁও এই স্টকটি। তো আমরা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি যে ম্যাকডি অনুসারে অনেক আগে একটা বাই সিগন্যাল আসছিল, সেটা হচ্ছে 2870 বা 29-এর মাঝামাঝি পর্যায়ে, এবং সেটা আজকে 32-এ আছে এবং ম্যাকডি কিন্তু 64, সরি আরএসআই 64 আছে এবং এটা বুলিশ মোমেন্টামের অনেক উপরে উঠে গেছে। আমরা যদি ক্যান্ডেলস্টিক থেকে যদি ডিসিশনটা নেই তাহলে আচ্ছা, এটাকে আমরা প্রথমে লাইন চার্টে গিয়ে একটা যদি ট্রেন্ড লাইন আঁকাই যে আমাদের এটার হাইয়েস্ট যেটা আছে এখান থেকে এ পর্যন্ত। এখন আমরা চলে যেতে পারি বার ক্যান্ডেলস্টিকে। তো দেখুন আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে, যে ট্রেন্ড লাইনটার, এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। কারণ এই জায়গাগুলোতে আমার এখানে এসে আবার এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, আবার এখানে গিয়েছে, আবার এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, আবার এখানে গিয়েছে, আবার এখানে কিন্তু মোটামুটি বাধাপ্রাপ্ত হয়েই কিন্তু আবার নিচে এসে সেটা কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে আমার ক্রস দিয়েছে। আমি যদি একটু জুম ইন করি তাহলে দেখুন যে আমাদের যেই এটা আছে, ট্রেন্ড লাইনটা আছে বা আমাদের যদি রেজিস্ট্যান্স আছে, সেটা কিন্তু এই ক্যান্ডেলটাতে কিন্তু এসে টাচ করেছিল এবং পরবর্তীতে এটা নিচে নেমে গেছে। এবং এর পরবর্তীতে যখন দেখলাম যে এটার উপরে আপনার ওপেন হয়ে উপরে ক্লোজ দিয়েছিল, কিন্তু সেটা কিন্তু রিটেস্টের জন্য নিচে এই পর্যায়টাতে এসেছিল। এবং বর্তমানে যেটা চলতেছে সেটা কিন্তু এটার উপরেই চলতেছে, এটা হচ্ছে আমাদের আশার বাণী। তো ভবিষ্যতে আমাদের আসলে কি হতে পারে এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, দেখেন এই জায়গাটাতে মার্কেটের এই পজিশনটাতে আমরা একটু রেক্টেঙ্গেল দিয়ে করি, দেখা যাচ্ছে যে এই পজিশনটাতে মার্কেট কিন্তু বেশ ঘুরোঘুরি করেছে, বেশ কয়েকদিন ঘুরোঘুরি করেছে। প্রায় আপনার এটা যদি আমি দেখি যে এপ্রিল মাস থেকে কিন্তু এই জায়গাটাতে আমার সেপ্টেম্বর পর্যন্ত ঘুরোঘুরি করেছে এবং আজকে এটার ভিতরে ঢোকার ট্রাই করেছিল, সেখানে টিকতে না পেরে আবার নিচে চলে আসছে। তো এখন যেই আমি যদি বলি এটাতে এখন আমাদের কি হতে পারে,
দেখেন আজকে মোটামুটি একটা ভালো ভলিউম হয়েছে, যেটা গত দিনগুলোর চেয়ে একটু কম। এবং এই কম ভলিউমে আমাদের এটাতে যদি এই জায়গাটাতে কেউ বাই করে থাকে, যেটা হচ্ছে 28-এর, এখানে কিন্তু আজকে সেল করে প্রফিট নিয়ে বের হয়ে গেছে। তো এখন এটাতে কি হতে পারে, আমাদের এটার যে হাইস্ট পজিশনটা আছে যেটা 38-39-এর এই জায়গাটাতে, যদি আমাদের এই পজিশনটাতে যেটা আমাদের যদি 33-এর উপরে ক্লোজ দিতে পারে উইথ ভলিউম, এই ভলিউমটা নিয়ে যেটা হচ্ছে 1.2 মিলিয়ন, এই ভলিউমটা নিয়ে যদি এটার ভিতরে প্রবেশ করতে পারে, তাহলে কিন্তু আমরা অনায়াসে সেটা 38-39-এ আমরা দেখতে পারবো এই স্টকটি। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে এর পরে ভিডিওতে। আসসালামু আলাইকুম।